এ যাবৎকালে হোয়াটসঅ্যাপের সবথেকে ভালো ফিচার্স, কারণ এই ফিচারের মাধ্যমেই ইউজারদের হোয়াটসঅ্যাপ চ্যাটের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা গিয়েছে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রাহকরা থার্ড পার্টি কোনো অ্যাপে বা সাইটে সংরক্ষিত রাখা সমস্ত চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারেন। কিভাবে এই ফিচারটি ব্যবহার করবেন তার জন্য সেটিংস অপশনে যেতে হবে প্রথমে, তারপর চ্যাট থেকে চ্যাট ব্যাকআপ এবং তারপরে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ অপশনটি সিলেক্ট করতে হবে। পাশাপাশি পাসওয়ার্ড দ্বারাও সেই চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখার অপশন যোগ করা হয়েছে। চলতি বছরে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে যোগ হয়েছে ডিসঅ্যাপিয়ারিং ফটোজ নামে আরও একটি ফিচার। এই ফিচারের আরও একটি নাম রয়েছে ভিউ ওয়ান্স। এর সাহায্যে আপনি অপর প্রান্তের কোনো ইউজারকে একটি ছবি পাঠানোর পরক্ষণেই তা গায়েব হয়ে যেতে পারে। অপর প্রান্তের সেই ইউজার চ্যাট ছেড়ে বেরিয়ে গেলেই ছবিটি ডিসঅ্যাপিয়ার বা গায়েব হয়ে যাবে। কেন এই ফিচারটি অত্যন্ত জরুরি? প্রায়শই আমাদের ফোন মেমোরি একাধিক ছবিতে ফুলে ফেঁপে ঢোল হয়ে ওঠে, আর তার বেশিরভাগ ছবি আসে হোয়াটসঅ্যাপ থেকে। ফলে এই ফিচারটি আপনি যদি অন করে রাখেন তাহলে হোয়াটসঅ্যাপে আসা যে কোনো ছবি আপনি একবার দেখার পরেই তা গায়েব হয়ে যাবে, আর আপনার ফোন মেমোরিও অহেতুক ফুলে উঠবে না। জুম মিটিং বা গুগল মিটে কোনো ভিডিও মিটিং চলাকালীন আমরা উপস্থিত থাকতে না পারলে পরবর্তীতে আবার সেই মিটে জাস্ট একটা লিঙ্কের মাধ্যমে প্রবেশ করি। হোয়াটসঅ্যাপে ভিডিও কল থাকলেও এমনতর জরুরি একটি ফিচারের খামতি অনুভব করছিলেন গ্রাহকরা। জয়েনেবল গ্রুপ কল ফিচার রোল আউট করে গ্রাহকদের সেই আর্জি মিটিয়ে দেয় হোয়াটসঅ্যাপ। এই ফিচারে কোনো লিঙ্ক না থাকলেও গ্রাহকরা কোনোভাবে গ্রুপ কল মিস করে গেলে পরবর্তীতে সেই চ্যাটে ট্যাপ করেই জয়েন করতে পারেন। আবার ব্যস্ততার মুহূর্তে সেই কল যদি আপনি জয়েন করতে নাও পারেন তাহলে অপর প্রান্তের ইউজার একটি ইগনোর অপশনও দেখতে পেয়ে যাবেন। কাজ শেষ হলে আপনি সেই ইগনোর অপশন থেকেও সরাসরি সেই ভিডিও বা ভয়েস কলে জয়েন করতে পারবেন। কাজের জন্য ইদানিংকালে হোয়াটসঅ্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার হয়ে উঠেছে, আর সেই কারণেই অনেকেই ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। এই হোয়াটসঅ্যাপ ওয়েবে একাধিক ফিচার থাকলেও কলিং এর কোনো ফিচার ছিল না এতদিন পর্যন্ত, এমনকি এখনো সেই ফিচারটি দেওয়া হয়নি। তবে আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু সেখান থেকেও কল করতে পারবেন। তবে ডেস্কটপ থেকে ওয়ান অন ওয়ান কলই করা যাবে, এর মাধ্যমে আপনি কোনো গ্রুপ কলিং করতে পারবেন না। যদিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিংও শীঘ্রই এই ডেস্কটপ অ্যাপে যোগ করা হবে। মাল্টি ডিভাইস ফিচার লঞ্চ করার মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইস থেকে একটাই অ্যাকাউন্ট চালানোর কাজটি আরও সহজ করে দিয়েছে। তবে তার জন্য প্রাথমিকভাবে আপনাকে একটা ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। তারপরে সেই ডিভাইস ছাড়াও কোনো ল্যাপটপ বা ডেস্কটপ এবং আরও একটি বা দুটি ফোনে আপনার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করতে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে ডান দিকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে এবং তারপরেই দেখতে পাবেন লিঙ্ক ডিভাইসেস সেকশন। মাল্টি ডিভাইসেস সাপোর্টে আপনি ফোন বা কম্পিউটার মিলিয়ে একসঙ্গে 4টে ডিভাইস থেকে একটাই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। টেলিগ্রাফে যে সিক্রেট চ্যাট অপশন রয়েছে এবং ইনস্টাগ্রামে যে ভ্যানিশ মোড রয়েছে তাদের মতোই এই হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং চ্যাট। এই ফিচারের সাহায্যে 24 ঘন্টা 7 দিন বা 90 দিনের ব্যবধানে যে কোনো গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত কোনো চ্যাট গায়েব করে দিতে পারবেন আপনি। যে কোনো গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট ওপেন করে কন্ট্যাক্ট ইনফো অপশনে গেলেই এই চ্যাট অপশনটি দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করলেই তা অন হয়ে যাবে। কতদিনের পুরাতন চ্যাট অদৃশ্য করে রাখতে চান তার জন্য ডিফল্ট টাইমার সেট করে রাখতে হবে। সেখানেই আপনাকে 24 ঘন্টা 7 দিন বা 90 দিনের অপশন দেখানো হবে। কোনো কারণে এই ফিচার আপনি ব্যবহার করতে না চাইলে ডিফল্ট টাইমার অপশনটি টার্ন অফ করে দিলেই তা বন্ধ হয়ে যাবে। চলতি বছরের শুরুতে দরকারি এই ফিচারটি নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। অত্যন্ত জরুরি এই ফিচারের সাহায্যে iOS থেকে অ্যান্ড্রয়েড যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করা যায়। তবে এই ফিচার ব্যবহার করতে ইউজারদের একটি USB টাইপ সি চার্জিং কেবল প্রয়োজন হয়, যদিও সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার দেখতে পাবেন না।
তার জন্য ফোনে অন্তত অ্যান্ড্রয়েড 10 বা তার বেশি কোনো ভার্সন থাকতে হবে এবং অতি অবশ্যই সেটি একটি স্যামসাং ডিভাইস হতে হবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচারটি পৌঁছে যাবে। এবছরের আরেকটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ ফিচার হলো তার পেমেন্ট সিস্টেম অর্থাৎ হোয়াটসঅ্যাপ পে। 2021 সালে ভারতে ইউপিআই ভিত্তিক হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চ করা হয়েছে। এই ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ইউজাররা দেশের যে কোনো প্রান্তে টাকা পাঠাতে পারেন, আবার সেখান থেকে টাকা রিসিভও করতে পারেন। সম্প্রতি ভারতে হোয়াটসঅ্যাপ পে আরও জনপ্রিয় করার জন্য দেশের 500-রও বেশি গ্রাম দত্তক নিয়েছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানো বা রিসিভ কিভাবে করা যায় প্রত্যন্ত গ্রামের মানুষদের তা বিভিন্নভাবে শেখানো হবে সংস্থার তরফ থেকে। প্রসঙ্গত, ভারতে লঞ্চের কয়েক মাসের মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপ পে। বহু মানুষ এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমেই এবার থেকে টাকা পাঠিয়ে থাকছেন। 2021 সালে হোয়াটসঅ্যাপ স্টিকার সংক্রান্ত একাধিক পরিবর্তন করেছে। এর আগে ইউজারদের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডেড কিছু স্টিকার নিয়েই সন্তুষ্ট থাকতে হতো, কিন্তু এবার থেকে ইউজাররা নিজেদের পছন্দসই স্টিকার তৈরি করে রাখতে পারবেন। খুব সম্প্রতি এই স্টিকার তৈরি করার ফিচারটি রোল আউট করেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি বিশেষ একটা ইভেন্টে বা নির্দিষ্ট কোনো কন্ট্যাক্টের জন্য স্টিকার পাঠাতে ইউজারদেরও পরামর্শ দিচ্ছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। সেই সঙ্গেই আবার বিভিন্ন ছবিকে স্টিকারে রূপান্তরিত করা যাবে এই ফিচারের মাধ্যমে। এই ফিচার ব্যবহার করে আপনি এবার থেকে স্টিকার তৈরি করে রাখতে পারবেন এবং পরবর্তীতে তা সেভও করে রাখতে পারবেন।